অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই, কমপ্লিটলি অবৈধ। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। দুর্নীতি কিংবা বেনিয়ম জিরো টলারেন্সে থাকবে পশ্চিমবঙ্গ সরকার বা শুভেন্দু অধিকারীর সরকার। পরিষ্কার করে বার্তা দিলেন এবং তিলজলায় যে কাণ্ড ঘটেছে, অগ্নিকাণ্ড, সেই বাড়ি ভেঙে ফেলারও নির্দেশ দিলেন। উত্তরপ্রদেশের মতো যেখানে বেনিয়ম হয়, সেখানে যেরকম বুলডোজার চলে, পশ্চিমবঙ্গেও শুরু হলো বুলডোজার শাসন। ভেঙে গুড়িয়ে ফেলা হবে সমস্ত বেনিয়ম, সমস্ত দুর্নীতি। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলায় যে সুশাসন শুরু হয়েছে তার শুরুবাত এইটা, অর্থাৎ শুরু এইটা। কেন বলছি কথাটা? একেবারে শুরুতে যে চিত্রটা দেখাবো, বাংলায় যে বুলডোজার শাসন শুরু হচ্ছে, সেই বুলডোজার শাসন কিন্তু ইঙ্গিত দিচ্ছে কোনো বেনিয়ম, কোনো দুর্নীতি বাংলায় চলবে না। একেবারে জিরো টলারেন্স নীতি মেনে চলবে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একেবারে সোজা সাপটা বার্তা দিচ্ছেন যে কোনোভাবে কোনো দুর্নীতি চলবে না, কোনো বেনিয়ম চলবে না। তিলজলা কাণ্ডে কিন্তু যে চাঞ্চল্যকর চিত্র দেখলাম, একেবারে সাজোয়া গাড়ি কিসের? বুলডোজার এসে গিয়েছে এবং বুলডোজার রীতিমতো একেবারে সন্ধ্যা অবধি সেইখানে বেনিয়ম করে বানানো বহুতল ভাঙার কাজ শুরু করেছে। আচ্ছা, এই বুলডোজার শাসন শুনলে কিসের কথা মনে পড়ছে আপনাদের? উত্তরপ্রদেশে বেনিয়ম দেখলেই কার্যত ভেঙে গুড়িয়ে ফেলা হয়, এবং সেই বুলডোজার যে চলবে তার বার্তা কিন্তু অমিত শাহ, প্রধানমন্ত্রী মোদিরা দিয়ে গিয়েছিলেন, এবং সেই বার্তাই কার্যকর করছেন শুভেন্দু অধিকারী। কিরকম বুলডোজার চলবে? আক্ষরিক অর্থ ব্যাপারটা এইরকম নয়, দুর্নীতি বেনিয়মের উপর চলবে। কিরকম? আমরা এর আগে দেখেছি কলকাতায় বহু বেনিয়মের অভিযোগ উঠেছে, বহু বেনিয়ম করে একেবারে অভিযোগ উঠেছে যে কোনো নিয়ম মানেনি, নিয়ম না মেনে, কোনো আইন না মেনে বহুতল তৈরি করা হয়েছে। সেই বহুতল কখনো ভেঙে পড়েছে, সেই বহুতলে কখনো আগুন লেগেছে, কারখানায় আগুন লেগেছে, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে বহু প্রাণ, সাধারণ মানুষের প্রাণ। এই তিলজলা কাণ্ডেও চামড়ার গুদাম, চামড়ার কারখানা, এই চামড়ার কারখানাটা একেবারে তপসিয়ার 50/A জিজে খান রোডের 4তলা বিল্ডিং। এই 4তলা বিল্ডিং এ কারখানা ছিল, দুটো গেট ছিল, যে একেবারে স্ট্রাকচারাল ওয়েতে দেখালে একেবারে সোজা বিল্ডিং, তার এই পাশে গেট একটা, এই পাশে গেট একটা। এই পাশের গেট থেকে কর্মীরা ঢুকতেন, তারপর তালা লেগে যেত যাতে কর্মীরা বেরোতে না পারে। এই পাশের গেটটা ব্যবহার হতো না। এইবার যেটা হয়েছে যে আগুন লাগার পর কর্মীরা সিটিয়ে গেছে সেইখানে, দুজনের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ অবস্থায়, 5 জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। মঙ্গলবারের ঘটনা। তিলজলায় এই গত মঙ্গলবারের ঘটনার পর রিপোর্ট পৌঁছায় চাঞ্চল্যকর ভাবে মনোজ আগরওয়াল, বা যদি বলা হয় যে একেবারে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে রিপোর্ট চেয়ে পাঠায়, সিট গঠন করা হয়। রিপোর্ট চেয়ে পাঠানোর পর একেবারে তদন্ত করে সেই রিপোর্ট পৌঁছায় আজ মুখ্যমন্ত্রীর দপ্তরে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কোনোভাবে নরমচরণ না, সকালেই তিনি রায় দিয়ে দিয়েছেন বা বলে দিয়েছেন যে সাধারণভাবে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো সচিব বা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, যদি তদন্ত করতে হয়, তাহলে সরকারের পারমিশনের প্রয়োজন নেই। একেবারে যুগান্তকারী রায় বা যুগান্তকারী নির্দেশ। এরপর কি হলো? শুভেন্দু অধিকারীর কাছে ফাইল পড়তেই শুভেন্দু অধিকারী নড়ে চড়ে বসলেন, একেবারে সরাসরি প্রেস কনফারেন্স করে বলে দিলেন যে এই বাড়িটা বেনিয়ম করে তৈরি করা, কোনো নিয়ম মানেনি, কোনো একেবারে পারমিশন নেই বাড়িটার। দুটো বাড়ি পর এই কারখানা, যেখানে কারখানা ছিল, সেই কারখানায় একেবারে জলের লাইন, ইলেকট্রিক্যাল লাইন কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পরিষ্কার করে এই কেটে ফেলার নির্দেশের পাশাপাশি বলা হয়েছে প্রয়োজন পড়লে এই বাড়ি ভাঙতে হবে। নির্দেশ হতে না হতেই যে কলকাতায় ভুড়ি বেনিয়ম ছিল, ভুড়ি একেবারে দুর্নীতির অভিযোগ ছিল, যেখানে যে কলকাতায় ভুড়ি বেআইনি বহুতলের অভিযোগ রয়েছে, সেই বহুতল ভাঙার, কাউকে টাচ করার কখনো সাহস হয়নি রাজ্য সরকারের। এইবার রাজ্য সরকারের যারা কর্মীরা তারা একেবারে লেগে পড়লো, কেএমডিএ পৌঁছে গেল, ভাঙচুর শুরু হয়ে গেল। একেবারে বুলডোজার দিয়ে ভাঙচুর করে সাফ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে সেই প্রসেস শুরু হয়ে গিয়েছে, ভাঙচুরের ছবি আমরা দেখেছি, এবং আগামীকাল সেই প্রসেস আবার শুরু হবে। কার্যত একেবারে ভয়ঙ্কর চিত্র, এখানে কোনো দ্বিমত নেই। এইবার যেটা দ্বিতীয় বিষয়, এই বুলডোজার চিত্র আমরা উত্তরপ্রদেশে দেখেছি যে কিভাবে কোনো রকম বেআইনি বহুতল বা বেআইনি রকম কিছু দেখলে বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়।
সেই ছবি কিন্তু বাংলায় ফিরেছে, সেই ছবি কিন্তু বাংলায় ধরা দিয়েছে। এবং এক্ষেত্রে পরিষ্কার যে জিরো টলারেন্স, একেবারে রাফ অ্যান্ড টাফ ওয়েতে এগোচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিতেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলায় কিন্তু সুশাসন করার বার্তা তিনি দিয়েছিলেন, এবং সেক্ষেত্রে সংকল্পপত্র অনুযায়ী সুশাসন ফিরবে বাংলায়, এই হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছিল। এইবার সেই হুঁশিয়ারি বাস্তব হওয়ার দিন, এবং ইতিমধ্যে এই যে বাংলায় বুলডোজার শাসন শুরু হয়েছে, সেই বুলডোজার শাসনই যে শুরুবাত এখানে আরো হবে পরিষ্কার করে দিচ্ছেন। তিনি বলছেন যে একটা নিয়ম আনা দরকার। শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করেছেন, এবং রীতিমধ্যে যেটা সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে সিএম মারফত, যে রাজ্যে বহুতল রয়েছে কলকাতা শহরে, যেখানে ঘিঞ্জি, যেখানে নিয়ম না মেনে ইলেকট্রিক লাইসেন্স নেই ঠিক মতন, ফায়ার লাইসেন্স নেই ঠিক মতন, এইগুলো গজিয়ে উঠেছিল। সেইটাকে আস্তে আস্তে এবার একটা প্রসেসের মধ্যে আনতে হবে। সমস্ত নিয়ম মেনে ব্যবসা করতে হবে। ব্যবসা করতে গেলে সমস্ত নিয়ম না মানলে ব্যবসা বন্ধ করে দিতে হবে, ভেঙে গুড়িয়ে ফেলা হবে। এই যে রাফ অ্যান্ড টাফ চিত্রটা, প্রসেসটাই কিন্তু শুরু হয়ে গেল। ফলে সব মিলিয়ে বুলডোজার স্টাইল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুরু হয়ে গেল। এবং এই ক্ষেত্রে এই বার্তাই কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে কোনোভাবে ছাড়া হবে না, কাউকে রেয়াত করা হবে না। একেবারে দুর্নীতি বা বেনিয়ম সব ক্ষেত্রেই কিন্তু জিরো টলারেন্স। এবং এই ক্ষেত্রেই পরিষ্কার বাংলায় যে বুলডোজার শাসন শুরু হয়েছে, সেখানে দুর্নীতি কিংবা বেনিয়ম সবটাই কিন্তু ভেঙে গুড়িয়ে ফেলা হবে এই বুলডোজার শাসনের মাধ্যমে। সেই দিকেই তাকিয়ে রয়েছে আমরা, তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটাল।